শেখ হাসিনা হচ্ছে অসুস্থ, সে খুবই অসুস্থ, সে যেন তাড়াতাড়ি বঙ্গবন্ধু স্যাটেলাইটে চড়ে শেখ মুজিবের কাছে চলে যেতে পারে, এই কারণে মিষ্টি বিতরণ করা হচ্ছে, একটা দোয়া মাহফিল করা হয়েছে, এই জন্য মিষ্টি টিএমডি করা হচ্ছে। আর দুইজনকে খাওয়ান, বাইরে একটা দেন, বাইরে একটা দেন, আপনি নেন ভাই। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে, কারণ কি? কারণ হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বর্বর এবং অন্যতম জঘন্য, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম স্বৈরাচার খুনি শুনেছি আমরা শেখ হাসিনা নাকি অসুস্থ, তো সেই খুশিতে আমরা চাই শেখ হাসিনা আরও অসুস্থ হোক এবং পৃথিবীর সবচেয়ে বেশি অসুস্থ হয়ে সে মৃত্যুবরণ করুক, এবং এটা যেন দ্রুত হয় সেজন্য হচ্ছে আমরা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। আসলে কথায় বলে না যে হচ্ছে তিল থেকেই তাল হয়, যদি তাল না হয় তিল হতো হয়েছে, যদি ওই তিল যদি ধরে নেই ওই তিল হিসেবে সে অসুস্থ আছে, যার কারণে সে এখন লাইভ করছে না। এর আগে তো আমরা দেখেছি সে জন্য অনেক লাইভ করেছে, অসংখ্য লাইভ করেছে, অনেকের বাড়িঘর পুড়িয়ে দিতে হচ্ছে নির্দেশ দিয়েছে, এখন হচ্ছে তাকে অডিও কল ছাড়া দেখা যায় না, তার মানে সে নিঃসন্দেহে অসুস্থ। তো আমরা চাই তার অসুস্থতা আরও বাড়ুক, সে যে অসুস্থ তাই আমরা খুশি, সেই খুশির বহির প্রকাশ হিসেবে আমরা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। এখানে একজনকে আমরা দেখতে পাচ্ছি ভাই মিষ্টি খাবেন এবং দোয়া করবেন শেখ হাসিনা যেন দ্রুত আরও অসুস্থ হয় এবং পৃথিবীর সবচেয়ে বেশি অসুস্থ হয় এবং সবচেয়ে বেশি কষ্ট নিয়ে সে অসুস্থতা ভোগ করতে থাকে। ভালো হয় না তাকে দেশে ফাঁসি ঝুলানো হয়, ভালো হয় না। না, ফাঁসিতে ঝুলাই দিলে তো সে ইনস্ট্যান্ট মারা যাবে, আমরা চাই সে ধুকে ধুকে ধীরে ধীরে কষ্ট বহন করে মরবে। আচ্ছা, দ্রুত বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সে তার বাবার কাছে চলে যায়। হাসিনার প্রতি এত ক্ষোভ থাকার কারণ হচ্ছে এই গত 15 বছরে আমরা দেখেছি কিভাবে হচ্ছে মানুষকে গুম খুন, কিভাবে একটা দেশের অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব করা, ব্যাংক লুট করা, প্রত্যেকটা সেক্টরে কীভাবে হচ্ছে দুর্নীতি করা যায়, এই সব কিছু হচ্ছে হাসিনা করে গেছেন। এবং একটা মেট্রো রেলের দিকে তাকালে দেখা যায় কী পরিমাণ দুর্নীতি করে, যেখানে অন্য অন্য দেশ ঠিক সেম পরিমাণ মেট্রো রেল করতে যে পরিমাণ খরচ তার চেয়ে 5 গুণ 10 গুণ বেশি খরচ সে করছে। তার মানে 5 গুণ 10 গুণ অতিরিক্ত টাকা সে কী করছে? সে অতিরিক্ত টাকা লুটপাট করেছে, সে অতিরিক্ত মানি লন্ডারিং করেছে। এছাড়াও সে আমরা দেখেছি হেফাজত হত্যাকাণ্ড, পিলখালা হত্যাকাণ্ড, এগুলো শুধু হত্যাকাণ্ড না, এগুলো হচ্ছে তার নৃশংসতা। এবং আমরা জানি যে বুজলুদাকে সে হচ্ছে নিজ হাতে জবাই করেছে, এবং আমরা 5 তারিখের পরে শুনেছি সুরেন্দ্র কুমার সিনহাকে সে এতটাই নিষ্ঠুর ছিল যে রানিং একজন প্রধান বিচারপতিকে সে লাঠি দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়েছে। তাহলে তার প্রতি ক্ষোভ থাকবে না, কার প্রতি ক্ষোভ থাকবে? এবং যে সাধারণ নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে জঙ্গি নাটক বলে সাজিয়ে ক্রস ফায়ার দিত, যাকে তাকে রাতের আধারে তুলে ক্রস ফায়ার দিত, আসলে সেখানে আপনি কে বলবেন? এদেশে সে বিচার বিভাগকে বোবা করে দিয়েছে, হ্যাঁ, এরপরে জাতিকে অন্ধকার করে দিয়েছে, র্যাবের মাধ্যমে হচ্ছে নৃশংসতা চালিয়েছে, বাংলাদেশের যে সেনাবাহিনী ছিল সেনাবাহিনীকে সে অন্ধকার করে দিয়েছে, মানে তাদের গুম খুন এরকমভাবে হচ্ছে তাদেরকে অন্যায় অত্যাচারের সাথে মিশিয়েছিল যেন তারা সবাই হচ্ছে অন্ধ হয়ে যায় তার নির্দেশ পালন করার জন্য। তার প্রতি যদি বাংলাদেশের মানুষ যদি তার প্রতি ক্ষোভ না থাকে, তাহলে আমি বলবো যে আবুল আহাবের প্রতিও তাদের কোনো ক্ষোভ নেই। আমি বলবো যে হচ্ছে যে মুসলিম ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের প্রতিও তাদের ক্ষোভ নেই, তাদের ধর্মের প্রতি কোনো ধারণা নেই, তারা সত্য মিথ্যা হচ্ছে চিনে না। বললাম যে হচ্ছে যদি শেখ হাসিনার প্রতি ক্ষোভ না থাকে তাহলে আমি বলবো আমাদের হচ্ছে আবুল আহাবের প্রতি ক্ষোভ নেই। সে তো বরং আমরা আবুল আহাবকে দেখি নাই, কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখি, বরং শেখ হাসিনা আবুল আহাব হচ্ছে নিকৃষ্ট। আবুল আহাব কখনো তার নিজ স্বজাতিকে হচ্ছে ফাঁসি দেয় নাই, নিজ স্বজাতিকে হচ্ছে সন্ত্রাসী বলে গুম খুন করে নাই, কারো বাবা মাকে হচ্ছে কারো মানে কোনো সন্তান এতিম করে নেয় নাই। একজন লোক জীবিত না মৃত সেটা তখন জানা যাইতো, কিন্তু শেখ হাসিনা সব জানা যাচ্ছে না যে হচ্ছে আদৌ ইলিয়াস আলী জীবিত না মৃত, কেউ জানে না আমরা। তো শেখ হাসিনার প্রতি যদি আমাদের ক্ষোভ না থাকে আর কার প্রতি ক্ষোভ থাকবে?
তাই আমরা চাই শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম এবং সবচেয়ে বেশি ভয়াবহ রোগ এবং কষ্টে মরুক, এবং শুনেছি সে নাকি অসুস্থ, এবং সেই অসুস্থতার খুশি উদযাপন করতে আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করেছি। যে আমরা প্রায় 20 কেজি মিষ্টি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিতরণ করেছি, এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কেউ 5 কেজি 10 কেজি আমরা একটা ইভেন্ট ছেড়েছি। ওই ইভেন্টের কল্যাণে হচ্ছে সবাই টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন করতেছে যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব। এর জন্য এটাকে টোটাল বলা হইতেছে, সংক্ষেপে TMD বলা হইতেছে আর কি। সেই মিষ্টি আমরা হচ্ছে এই যে এখন একজনকে খাওয়াচ্ছি এবং তাকে মিষ্টি, এবং তার প্রতি আমার অনুরোধ সেই জন্য দোয়া করে শেখ হাসিনা যেন দ্রুত আরও বেশি অসুস্থ হয় এবং আরও বেশি অসুস্থ থাকে। সেক্ষেত্রে হয়তো যেদিন শেখ মুজিবের পতন ঘটেছে শুনেছিলাম হচ্ছে, বলা হয় এটা আসলে সত্যি কিনা জানি না, ইনু নাকি হচ্ছে ট্যাঙ্কের উপর উঠে নেচেছিল। আমরা হয়তো বা সেদিন অর্ধনগ্ন হয়ে সারা শহর নাচবো। ভাই এটা খারাপ শোনা গেল, আমরা সেদিন অর্ধনগ্ন হয়ে সারা দেশে সারা ঢাকা শহর নাচবো আর মিষ্টি বিলাবো, বৃষ্টির মতো মিষ্টি বিলাবো। সেই দিন হয়তো বা হচ্ছে সারা দেশে হচ্ছে কোনো থাকবে না, মিষ্টি থাকবে না, যেটা হচ্ছে শেখ মুজিবের সময় ঘটেছে। আমি সুলাইমান, পেশিবাদ বিরোধী হাসিনার প্রতিটা লড়াই সারিতে থেকে সবসময় চেষ্টা করছি প্রতিবাদ করার জন্য। নরেন্দ্র মোদী যেদিন বাংলাদেশে এসেছে সেদিন আমি গরু দিয়ে জাফত করেছিলাম, এবং হচ্ছে ফেলানি সহ বর্ডারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছিলাম। এর পরবর্তীতে হচ্ছে বর্ডার হত্যাকাণ্ড প্রতিরোধে আমরা হচ্ছে ইয়েতে গিয়েছিলাম জিয়াফত করতে, এরপরে হচ্ছে প্রথম আলোর সামনেও গিয়েছিলাম, এবং হচ্ছে শেখ হাসিনার সময় ভোটের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা হচ্ছে শহীদ মিনারে শাহাদাত বার্ষিকী দিবস পালন করেছিলাম ভোটের।